আমরা এই মুহূর্তে আলিপুর ক্রিমিনাল কোর্ট অর্থাৎ আলিপুরের এই আদালতে সম্মুখে পেয়েছি আইনজীবীকে, এবং এই আইনজীবী একটা বিশেষ পরিচয় আছে, সেই পরিচয়টা আমি দেব না, উনি নিজেই দেবেন। এবং ওনার বাবাও একজন আইনজীবী, প্রবীণ আইনজীবী, এবং অত্যন্ত পরিচিত আলিপুর কোর্টে। কিন্তু আমাদের বিষয়টা কিন্তু আইন নিয়ে নয়, একেবারেই ভিন্ন বিষয়। প্রথমে জানতে চাইব, এই ভাইব্রেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত, এবং আপনি একজন আইনজীবীর কন্যা। আপনার বাবার নাম? সুকুমার চন্দ্র ঘোষ। আপনার নামটা আপনি নিজেই পরিচয়টা দিন। সোমা ঘোষ। আমি হাইকোর্ট এবং এখানে প্র্যাকটিস করি। আপনারা শুনতে পাচ্ছেন যে হাইকোর্ট এবং জেলা আদালত, বিশেষত আলিপুর কোর্টে তিনি মামলা করে থাকেন। এবং আমার এই কোর্ট করে উনি আছেন ঠিকই কথা, কিন্তু আমার প্রশ্নটা একেবারে আপনারা দেখবেন একটু ভিন্ন দিকে, একটু স্বাদ আপনাদের ভিন্ন দিতে চাইছি আমার দর্শকদের। সেটা হলো যে আপনার বাবা আইনজীবী হওয়ার পাশাপাশি সাহিত্য বোধ তার একেবারে দীর্ঘদিন থেকে তিনি একের পর এক বই লিখে যাচ্ছেন। সম্ভবত 8টি বই তিনি পরপর লিখলেন, প্রকাশিত হলো। লেটেস্ট যেটি বেরিয়েছে আরো একটি, তা নিয়ে 9টা। এই 9টি বই তিনি লিখলেন সাহিত্য, এবং তার মধ্যে অনেক কিছু আছে, সেগুলো পাঠক যারা তারা পড়ে নিশ্চয়ই বুঝবেন। আমরা অনুরোধ করবো তারা যেন বইটি কিনে পড়েন। এবং আমার প্রশ্ন যে আপনি ছোটবেলা থেকে যে আইনজীবী হিসেবে বাবাকে দেখলেন, এবং আইনজীবী পেশায় আসা কি বাবাকে দেখেই? হ্যাঁ, বাবাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে আইনজীবী হওয়ার জন্য। আর ছোটবেলা থেকে আমি দেখতাম বাবার একটা গল্প লেখার একটা ছিল, খুব ভালো বাস্তব লিখতে, কিন্তু সেই সময়ের অভাবে লিখতে পারিনি। এখন সময় একটু অবসর সময় পায়, সেই সময় যতটা সম্ভব পারে গল্প লিখতে ভালোবাসে। উনি ছোটবেলায় লিখেছিলেন, তারপরে অবসর সময় পেতেন না, একদম বলে লিখতে পারতেন না। এখন উনি অনেকগুলো লিখেছেন এবং এখন লিখে যাচ্ছেন। আর ওনার লেখার ইচ্ছা থাকে মনে মনে, উনি সবসময় উনি একটু সময় পেলেই গল্প লিখেন। একবার কখনো মনে হয়নি যে বাবা আইনজীবী রোজগার করছেন, তার তো সামান্য অংশ, কিয়দ অংশ হলেও একটা খরচা হচ্ছে, সেটা নিয়ে তোমার এবার প্রতিবাদ নেই? না, আমার কোনো প্রতিবাদ নেই। এটা ওনার এটা ইচ্ছা, এটা ওনার হবি। সেটা যদি উনি এটা নিয়ে আনন্দে থাকতে চান, আমার তাতে কোনো অসুবিধা নেই। এবং এই গল্পগুলো খুব ভালো, আমি পড়ে দেখছি নিজে। এগুলো অনেক কিছু যেগুলো হয়তো আমরা পরে পেপারে পাচ্ছি, যে ঘটনাগুলো ঘটছে সেই সত্য ঘটনা উনি আগেই পূর্বাভাস পেয়ে গিয়েছে এই গল্পের মধ্যে। আচ্ছা, এইটা আপনাকে কি প্রত্যাশা করা যায় যে আপনি বাবার কাছে থাকলেন, অনেক সাহায্য পেলেন আইনজীবী হিসাবে, এবং হাইকোর্টে গেলেন, তবে আপনারও কি একটা সাহিত্যবোধ জন্মাচ্ছে বা জন্মাতে পারে, ভবিষ্যতে লিখবেন এমন কোনো প্রত্যাশা করা যায়? ভবিষ্যতে জন্মাতে পারে, এখনো পর্যন্ত সময় পাই না, অবসর পাই না, এখনো অতটা এনে, তাই ভবিষ্যতে হতে পারে। দেখছি, দেখে অনুপ্রেরণা পেয়ে হয়তো ভবিষ্যতে লিখলেও লিখতে পারি। এখন আপাতত সেরকম কোনো প্ল্যান নেই। এই মুহূর্তে আপনি বাবাকে কোনো বিশেষ পরামর্শ দেবেন যে অন্য কোনো বই বা সাহিত্য বলুন বা আইনের বিষয়ের উপর বই লেখা? আমি এই মুহূর্তে বাবাকে যেমন লিখছেন তিনি লিখুন, উনি যেরকম ভালোভাবে লিখছেন লিখুন। এবং আমি হয়তো আরেকটু ওনাকে বলবো যে উনি কয়েকটা আইন নিয়েও এবার বই লিখুন। আর উনি যেভাবে এখন যেভাবে যে বর্তমান বাস্তব নিয়ে যেটা লিখছেন, সেটা তো লিখুন, সেটা চালিয়ে যান, ঠিক আছে। আর আইন নিয়ে যদি কোনো কিছু করতে চান, তো আমার খুব ভালো লাগবে। উনি আইনটা খুব ভালো বোঝেন, তো সেই আইন নিয়েও লিখুন, আমি সেটাও চাই। কিন্তু এর মধ্যে একটা বিষয় যে আইনজীবী হিসেবে সময় দেওয়া, আইনজীবী হিসেবে কাজ করতে গেলে বাড়িতেও সময় দিতে হয়, এবং সেটা চাকরি নয়, অনেক বেশি সময় দিতে হয়। তারপরেও তিনি এটা করছেন। আচ্ছা, আপনারা কি বাবার সঙ্গে যতটা দরকার ছিল পেয়েছেন? ছোটবেলায় না পেলেও এখন পাই, এখনো উনি আমাদের পরামর্শ দেন, আমাদের দিকটাও দেখেন। আপনার এই আইনজীবী হিসেবে যে অভিজ্ঞতা,
সেই অভিজ্ঞতার নিরিখে আপনি কি এটা বলতে পারেন যে বাবা অন্তত এই লেখা ছেড়ে যদি আইনজীবী হিসেবে যেতেন তাহলে আরো উপরে যাওয়া উচিত ছিল, সেটা করা উচিত ছিল লেখা ছেড়ে? না না না, উনি তো জীবনের 50 বছর উনি আইনজীবী হিসাবেই শুধু কাটিয়েছে। এখন উনি একজন সাহিত্যিক হিসাবে কাটাচ্ছেন, এটা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, আর উনি আইন কিন্তু পেশা ছাড়েননি। আইন পেশা উনি যেরকম রাখার রেখেছেন, সেটা বাড়িতেও এখনো আইন মানে পরামর্শ দেয়। আর কোর্টে তো আসেই, কোর্টে তো সমস্ত কাজকর্ম করে, আর বাড়িতেও আইন পরামর্শ দেয়, তার সাথে উনি ওনার সাহিত্য চর্চা করেন। এরপরে মানে বাবাকে কি আরেকটু সাহায্য করবেন যে বাবা যাতে আরো লিখতে পারে? হ্যাঁ, একদম। আপনারা এটা শুনলেন যে আইনজীবী সুকুমার ঘোষ, তারই কন্যা এবং সুযোগ্য কন্যা সোমা ঘোষ, তিনি হাইকোর্ট এবং জেলা আদালত, বিশেষত আলিপুর কোর্টে তিনি মামলা করে থাকেন নিয়মিত, এবং তিনি চান বাবা আরো লিখে যান। বাবা যে সাহিত্য চর্চা করছেন সেটা করে যে তিনি যদি ভালো থাকেন, মানসিকভাবে তৃপ্তি পান, তাহলে তিনি আরো তাকে উৎসাহ দেবেন, সাহায্য করবেন, এবং বাবা হিসেবে তিনি যতটুকু প্রাপ্য তার কন্যা সন্তান হিসেবে তিনি তা পেয়েছেন। তবু বললেন যে ছোটবেলায় একটু কম হলেও পরে কিন্তু আমরা যথেষ্ট সাহায্য পেয়েছি, এবং পেশাগত জীবনে এসে বাবার পরামর্শ সাহায্য পেয়েছেন। আপনাকে অভিনন্দন এই ভাইব্রেন্ট বেঙ্গলে আপনার বক্তব্য রাখার জন্য। নমস্কার।